ভোরের নরম আলোয় যখন চারপাশ শান্ত, নোয়াখালীর সেনবাগের জিরুয়া গ্রামে তখন উৎসবের অন্যরকম রং। আকাশি সাদার উন্মাদনায় পুরো গ্রাম যেন নিমিষেই হয়ে উঠেছিল এক টুকরো আর্জেন্টিনা। দূর দূরান্ত থেকে ছুটে আসা ফুটবল প্রেমীদের চোখ তখন টিভির পর্দায়। প্রিয় দলের প্রতিটি আক্রমণ আর জালের ঠিকানায় বল জড়াতেই গোল উৎসব আর স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। আমাদের আজাদ মেম্বার প্রতি বছরই এরকম আয়োজন করে। উনি খুব খেলাপ্রেমী মানুষ, আর্জেন্টিনার খুব পাগলা একটা ভক্ত। আর মেসির জন্য তো উনি পুরাই ফিদা। আর আজকে তো ম্যাচে মোটামুটি ফাটাই দিছে। সবচেয়ে বেশি ভালো লাগছে মেসির হ্যাটট্রিক। এই বয়সে এসে যেভাবে হ্যাটট্রিকটা করলো, ইয়াং যে কোনো সুপারস্টার থেকে ভালো লাগছে আমাদের কাছে খেলাটা। প্রিয় দলের জয় সে তো বাঁধভাঙা উল্লাসেরই উপলক্ষ। আর জয়ের সেই আনন্দ একা নয়, সবার সাথে ভাগ করে নিতেই যেন তৃপ্তি। সেই তৃপ্তির খোঁজে ব্যতিক্রমী এক উদ্যোগ নেন সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ। স্ত্রী নাজবুন নাহারকে সাথে নিয়ে আনন্দ সমর্থকদের মাঝে বিতরণ করেন সুস্বাদু বিরিয়ানি আর 7 আপ। আমি বলছি, আমার লিওনেল মেসির হাতে যদি বিশ্বকাপ ট্রফি উঠে আমি গরু খাওয়াবো, ইনশাল্লাহ আমি গরু খাওয়ানোর জন্য প্রস্তুত আছি। আজ আমার প্রিয় খেলোয়াড় 3টে গোল দিছে, আজ আমি অনেক আনন্দিত। সবাইকে ধন্যবাদ ভাই। আর্জেন্টিনার খেলার উপলক্ষে সবসময় করে দেন, কষ্ট পাওয়া কথা না, আর্জেন্টিনা যে জিতে এটাতে আমাদের আনন্দিত। হাজার মাইল দূরের এক দেশের জন্য বাংলার বুকে এমন আবেগ সত্যিই বিরল। আর্জেন্টিনার পতাকা হাতে আনন্দ মিছিল আর পেট পুড়ে বিরিয়ানি খাওয়া, সব মিলিয়ে জিরুয়া গ্রামের ফুটবল প্রেমীদের কাছে দিনটি হয়ে ওঠে এক স্মরণীয় উৎসবের। স্থানীয়দের চোখে আজাদ মেম্বারের এই উদ্যোগ আনন্দের পালে যেন নতুন হাওয়া দিয়েছে। খুব ভালো লাগছে আজাদ ভাইয়ের বাড়িতে খেলা দেখে। আমি সর্বপ্রথম এবারে খেলা দেখলাম। আবার খেলা মাঝখানে আমরা 7 আপও খেয়েছি। খুব আনন্দ উল্লাস হয়েছে আজকে খেলা দেখে। আমাদের প্রিয় মেসি 3টা গোল দিয়েছে, হ্যাটট্রিক করছে। আমি নোয়াখালী ম্যাজিকে সেনবাগ আজাদ মেম্বারের বাড়িতে আসছি। এখানে অনেক আনন্দ উল্লাস হয়েছে। আজকে খেলা আমরা দিচ্ছি। ফুটবল মানেই উন্মাদনা, ফুটবল মানেই সীমান্ত পেরিয়ে এক সুতোর বাঁধন। দেশজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের নানা আয়োজনের ভিড়ে সেনবাগের এই বিরিয়ানি 7 আপ উৎসব তাই যোগ করেছে এক নতুন মাত্রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।